আজকে শবে বরাত, এমন একটা রজনী যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা তোমাদের মধ্যে কেউ যদি থাকি রে গুনাহ করে ফেলেছ, এ বান্দা আলামি মুস্তাগফিরিন, কেউ যদি থাকো অপরাধ করে ফেলেছ, চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব, মাফ করব রে। ফাগফিরা লাহু, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শবে বরাতে রজনী কেমন একটা বরকতিময় রাত্র, আমার আল্লাহ পাক কুদরতি জবানে ডেকে বলে, বান্দা আছো কেউ অভাবে আছো, বান্দারি আলামি মুস্তারজিকুন, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ এই রজনীতে তোমার রিজিক পার্সেল করব, বাজেট করে দিব। ফাআরযুকাহু, আমি তোমাকে রিজিক দান করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলি, বান্দা তোমাদের মাঝে কেউ যদি থাকে বড় বিপদে আছো, বান্দার কাছে চাইতে হবে না, আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সিজদা কবুল করব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হেলালিয়ে চলে যেতে হবে রে, আপনারাও একদিন সেই ঘরে যেতে হবে। আপনাকে শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় পড়াইয়া ঘরের দরজার সামনে খাটের মধ্যে যখন শোয়াইয়া লাগবে, সন্তানগুলো মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কাদের মনটা একটু নরম করে, আমি আমার মাকে হারিয়ে বুঝেছি মা হারা কি ব্যথা। 1998 সালে আমার বাবারে আমি হারাইছি, বাবা হারানো কি ব্যথা আমি বুঝে গেছি। দাফন দেওয়ার পরে সবাই চলে গেছে, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দি আর ডেকে বলেছি, আল্লাহ আমার বাবারে তুমি কবরে কষ্ট দিও না। তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় সামনে পুলিশ, পিছনে পুলিশ, আহা কাফনের কাপড় পড়াইয়া যেই মাত্র আপনার খাটটা কাঁধে লইয়া জানাজার নামাজ দেওয়ার জন্য ময়দানের দিকে নিয়ে রওনা করবে রে, হাদিসে পাকে দেখেছি, মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখেছি, ওই মানুষটা সংসারের মায়া, সন্তানের মায়া, এত দূরে একটা চিৎকার দিয়ে কাঁদবে, আমারে নিষ্ণা রে নিষ্ণা, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত তোমার চিৎকার কেউ শুনবে না, তোমার সন্তানগুলো তোমার কান্না শুনবে না, তোমার স্ত্রী তোমার কান্না শুনবে না। আল্লাহ আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ। কবরেরি আযাব যদি
মানুষ দেখিত, বলেন কবরেরি আযাবে যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো। আওয়াজ করে কোন ঠিক না বেঠা? বন্ধুরি আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব নবুয়তের জবানে উম্মতকে উদ্দেশ্য করে বলেছি, উম্মত মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, কেউ যদি শাবানে শবে বরাতকে উপলক্ষ করে 3টা রোজা পালন করে, মারহাবা কন্যা। অনেকে আজকে রেখেছে, আগামী কালকে রাখার নিয়ত করেছে, আছে না নাই? মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন না। না দয়াল নবী বলে, উম্মত রে উম্মত, তুমি যদি 3টা রোজা পালন করো, তোমার জন্য হাসরের ময়দানটা যখন ভয়াবহ হবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবে। সূর্যটা বা পৃষ্ঠে তাপ দিতে থাকবে, মানুষের মগজ বাতের মাড়ের মতো ঠকবক করতে থাকবে। তামার জমিন হবে চিপ্পাটা বের হইয়া, আমার বন্ধুরি হাসরের ময়দানে চেষ্টাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন হয়ে যাবে, আমার দয়াল নবী মায়ার নবী সেদিন তাহতাল আরশে ফাআকাউ সাজিদান উম্মতের জন্য সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার নবী এমন ভাবে কাঁদবে, নবীর চোখের পানি হাসরের ময়দানে টপ টপ করতে করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, নবীর জন্য কয়জন কেঁদেছি, আমার নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শেষ হয়ে যাবে, আমার নবীর চোখ দিয়ে রক্ত গড়াইয়া পড়বে রে, আমার আল্লাহ সইতে পারবে না। আল্লাহ ডেকে বলবে, বন্ধু ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। ও বন্ধু, আপনি চান, আপনি আমার কাছে চান। ওয়াসফাআতু শাফা, কার জন্য শাফায়াত করবেন? আপনি শাফায়াত করেন গো বন্ধু। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হাবিব কার জন্য শাফায়াত করবেন গো? আপনি চান সেদিন আমার নবী শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফা শরীফে হাদিসটা এসেছে, আমার নবী বড় বড় গুনাহগার পাপীদেরকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন না। এমন সময় জান্নাতি উট হাজির হয়ে যাবে, বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতি উটগুলো হাজির হয়ে যাবে, আলা নাকাতাম মিন নুকিল জান্নাহ,
যারা শবে বরাতের রোজা পালন করেছে, ওই শবে বরাতের রোজা পালনকারীকে জান্নাতি উটগুলো তাদের পিঠে উঠাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই শবে বরাত আগামীকালকে ভাগ্য রজনী আমরা পালন করতে রাজি আছি না নাই? কে কে শবে বরাতের পক্ষে আছেন মন থেকে হাত তোলেন। মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা শবে বরাত চাই কি চাই না? শবে কদর চাই কি চাই না? কোন ফতোয়া মানি না। আমরা ইবাদত করব, সিজদা দিব একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সিজদা দিতে রাজি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বন্ধুরে আমার, মুহাব্বতের কান লাগাইয়া শোনেন। আগামীকালকে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও জমিনের মধ্যে চলে যাও ৭০,০০০ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। মারহাবা। আগামীকালকে যে রজনী রহমতের ৭০,০০০ ফেরেশতা সবুজ পতাকা নিয়ে জমিনের মধ্যে চলে আসবে। যেই যেই মসজিদের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দাগুলো ফাকুমু লাইলাহা নফল নামাজ পড়ে, ওই মসজিদের মধ্যে নফল নামাজের শেষে মিলাদ হয়, কিয়াম হয়, জিকির হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পেয়ারা বান্দাগুলো হাত তুলে কান্নাকাটি করে, আর রহমতের ফেরেশতাগুলো বান্দার গুনাহ মাফের জন্য আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরে আমার, হযরত ঈসা রূহুল্লাহ একদিন তিনি পথ চলতে 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 বিশাল বড় একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখলো ওই পাহাড়ের পাদদেশে গোলাকার সাদা একটা পাথর। দেখে বলল আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। আর একটু মহাব্বতে ডাক দেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার বলেন না। এই খুঁটিহীন নীলাকাশ ভবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বিশাল বড় সামিয়ানা আল্লাহ বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছে। ও বন্দরে আমার, ওই আকাশের উপর আরেকটা আকাশ, তার উপর আরেকটা আকাশ, এইভাবে আল্লাহ সপ্তম আকাশ বিনা খুঁটিতে বিনা ফিলারে ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। মাবুদ, বিশাল বড় একটা সুন্দর পাথর দেখা যায়। আল্লাহ কয় তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। হুকুম পাইতে দেরি হযরতে ঈসা নবী তিনি ওই সাদা পাথরের মধ্যে একটা আঘাত করলেন।
আল্লাহু আকবার বল। সাথে সাথে ওই পাথর দুই টুকরো হয়ে গেছে। হযরত ঈসা নবী তাকাইয়া দেখলো ওই পাথরের ভিতরে আল্লাহর একজন আবেদ যুবক বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া তিনি আমার আল্লাহ পাকি ডাকতেছে, জিকির করতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, কিভাবে একটা মানুষকে তুমি এই পাথরের ভিতরে রেখেছ? আর ওই মানুষটার সামনে জান্নাতে আঙ্গুর পড়ে আছে। রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আনা আঙ্গুর তার সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ, কি বলবেন না? ডাক দিয়া বলে, যুবক রে যুবক, এই পাথরের ভিতরে তুমি কিভাবে প্রবেশ করেছো? আর তোমার জান্নাতি খাবারও তোমার সামনে পড়ে আছে। ওই যুবক দেখে বলে, আল্লাহর নবী গো, আমি আমার মায়ের খেদমত করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, যার মা এখনো বেঁচে আছে রে যুবক, যার বাবা এখনো বেঁচে আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যেই যুবক এখনো মা বাবাকে চিনতে পারো না, ইনকাম করো, মা বাবাকে অবহেলা করো, এমন মানুষ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? যুবকরে জানো না, মায়ের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালি ফিরায় না। লা শাক্কা ফিহিন্না, নিশ্চয়ই আমার আল্লাহ পাক নিঃসন্দেহে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা মা বাপকে কেউ মনেতে দুঃখ দিও না, মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না। তোমরা মা বাপকে কেউ মনেতে দুঃখ দিও না। আমার কথা কি তোমরা কষ্ট পাচ্ছ যুবক ভাই? এ যুবক ভাই, মোহাব্বতের কান লাগিয়ে শোনো। ওই যুবক ডেকে বলল, আমি আমার মায়ের খেদমত করতে 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 মা আমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর দরবারে হাত তুলে ডেকে বলেছে, মাবুদ, আমার সন্তানকে তুমি জামানার একজন আবেদ বান্দা হিসেবে কবুল করো, সে যেন পাথরের ভিতরে ঢুকে আল্লাহ তোমার ধ্যান করতে পারে, ইবাদত করতে পারো। ওই যুবক ডেকে বলল, হযরত ঈসা নবী গো, আজ থেকে 400 বছর আগে আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে এই পাথরের ভিতরে আমার আল্লাহর ইবাদত করার শক্তি দিয়েছে, তাই আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি। মারহাবা কোন মারহাবা। হযরত ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ
এই যুবক এত বছর তুমি তাকে এই পাথরের ভিতরে রেখেছ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ ঈসা নবী গো, এই তো সামান্য 400 বছরের ইবাদত দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। আমি আমার আখিরি জামানার নবী। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, লাউলা কালামা খলাকতুল আফলাক, যারে না বানাইলে কিছুই বানাইতাম না। ওই নবীর উম্মতের জন্য এমন একটা রজনী রেখেছি, যেই রজনীর নাম হইল শবে বরাতের রজনী। এই শবে বরাতের রজনীতে আমার কোন বান্দা আখিরি জামানার নবীর উম্মত যদি ইবাদত করে, আমি এই 400 বছর পালনকারী আবেদ বান্দার চাইতে আরো বেশি সওয়াব তার আমলনামায় লিখে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা নবী ডেকে বলে, আল্লাহ তুমি আমারে যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ কয়, দরখাস্ত মঞ্জুর করলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী তার কওমের কাছে আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করে, তাওহীদের কথা প্রকাশ করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, ওই মূর্তি পূজকদের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না। তারা ক্ষিপ্ত হয়ে গেছে, হযরত ঈসা নবীকে চির বিদায় করে দেওয়ার জন্য তারা মিটিং করলো। হযরত ঈসা নবীকে হত্যা করবে। আপনারা বলেন, আল্লাহ যার সাথে আছে তাকে কি কেউ মারতে পারবে? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো। বলেন, মারিলে আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। জাগা খুশি তাহাই করো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। জোরে সোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। হযরত ঈসা নবীকে মারার জন্য ইহুদিরা তীর, বল্লভ, তরবারি, দাও, সেনি, যত প্রকার অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে এসে হযরত ঈসা নবীর হুজরাখানাটা ঘিরে ফেলেছে। বন্ধু, একটু মহাব্বতের কান লাগায়া শোনেন, আল্লাহ যার পক্ষে আছে তাকে কেউ মারতে পারে না, তার ক্ষতি কেউ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে, মহাব্বতের কান লাগায়া শোনেন, আমার নবীর জন্য আবু জাহেল গর্ত করে ওই গর্তের ভিতরে কাঁচ ভাঙা ব্লেড এবং যত প্রকার কাঁটা আছে নিচে দিবে, গর্ত করেছে, উপরে পাতালতা দিবে। আমার নবী পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, তার উপর মাটি চাপা দিয়ে নবীকে চির বিদায় করে দিবে। গর্ত দেখতে গিয়েছে, যেই মাত্র গর্ত দেখতে গিয়েছে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজ আন্নের জন্য গর্ত করে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেছে। তাই বলি বাবা, সতর্ক, আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি সাধনা করে। কথা বলেন না কেন? মানুষকে বিপদে ফেলে, মামলাবাজি করে। কথা কন ঠিক না বেঠি? নবী আমার বলেছে, ও উকরিমার রাজুলু মাখাপাতা শাররিহি, বুখারী শরীফের হাদিস।
এই সমস্ত মাস্তান টাইপের মানুষ তাদেরকে সমাজের নেতা বানাইয়া দেয়, মসজিদের সভাপতি বানাইয়া দেয়। আপনাদের মসজিদের সভাপতির কথা বলতেছি না, দেখেন বেজাল টাজাল লাগায়েন না, চাইেন বাবা, আছে না কিছু কথা কোন আছে না? মদখোর, সুদখোর, ঘুষখোর, পয়সা হলা দেখে তারে মসজিদের নেতা বানাইয়া দেয়। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর নবী বলেছে, উম্মত যখন দেখবে মসজিদের ভিতরে ঝগড়া করে, মারামারি করে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। ও উম্মত, যখন দেখবা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে, নিজের আপন পিতাকে পর মনে করবে। এরে উম্মত, ওয়া আতা'আর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু, যখন দেখবে বউয়ের কথা ছেলে চলে, মার প্রতি খারাপ আচরণ করে, বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? ওয়াশুরিবাতুল খুমুর, মদ পান করে, পেন্সিডাইল সেবন করে, এখন আর চিন্তা নাই, কয় প্রশাসন দুর্বল, অফেন গাঁজা টানে। নাউজুবিল্লাহ কর না। গতকালকে আমি কসবা মাদনা বিজিবি ক্যাম্পের একবার পাশে মাহফিল করেছিলাম। তো আমার ড্রাইভার আগে পুলিশের গাড়ি চালাইতো, তো সে আমাকে বলতেছে, হুজুর আপনি যদি এখন বিজিবি ক্যাম্পের মধ্যে ঢোকেন, ফেন্সিডাইলের বোতল, মদের বোতল, অভাব নাই, ইয়াবা ট্যাবলেট পাবেন। বললাম কি ওনারা খায় নাকি? না না না, এই ইন্ডিয়ার পাশে বর্ডার তো, এখান দিয়ে এই অবৈধ মালগুলো পাচার হয়, তখন বিজিবির লোকগুলো চেকপোস্টে বসায়া এগুলা ধরে। কথা কোন ঠিক না ব্যাঠি? এ যুবক, এই নেশাগ্রস্তের মধ্যে তুমি যদি ঢুকে যাও, আল্লাহর নবী বলেছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব কারণে খবরদার, সাবধান, এই নেশা থেকে দূরে থাকতে হবে। তোমার বন্ধু যদি মওদুদি হয়, তোমার সামনে মদ পান করবে, কিরে বন্ধু খাইবা নাকি? না 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 না, আস্তাগফিরুল্লাহ, আমি খাই না। আচ্ছা তুই খাস না, একটু গ্রান নিয়ে দেখ। কথা কোন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, শুধু গ্রানটা দেখ। আচ্ছা ঠিক আছে, তুই যেন কইস তো একটু গ্রান নেই। কিরে বালাই তো লাগে রে, আজকে আর খাওয়াইলো না। কথা কোন ঠিক নেবে ঠিক? পরের দিন আবার টানা শুরু করছে। কিরে বন্ধু, আজকে একটু সঙ্গী চাইবি না? দে, এক খোঁটা দে, বেশি দিস না। কথা কোন ঠিক নেবে ঠিক? বেশি দিস না, এক ফোঁটাতে বেশি না, তাও এমনি দিস না, 7 লগে মিলাই দে। যে হুজুর আমরা জানেন কেমনে, এক মওদুদি আমার বলছে, আবার মনে করি না হুজুর খাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হেফাজত রাখো। সবাই বলি আমিন। আর একটু জোরে কর না আমিন। আমার চোখে দেখা ছেলে অভ্যস হয়ে গেছে মদ পান করতে করতে, তো আমার কাছে বলতেছে, চিনছেন নাকি? যেভাবে আপনি হো করছেন, আমরা তো মনে হয় চিনতে লাইছেন তারে, আমি তো ভয় পাইতেছি। চিনলো চিনতে পারে। আহা, আল্লাহ পাক হেফাজত করো। সবাই বলি আমিন। বুঝার জন্য বলতেছি, যুবক, এই নেশা থেকে দূরে থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, কথা বলেন ঠিক না ঠিক? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একাক, হেসেছিল সবে। এর যুবক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধুরে আমার, হযরত ঈসা নবীকে মারার জন্য এসেছে। এবার মুনাফিক যেই লোকটা সবসময় ঈসা নবীর কাছে থাকতো, ঈসা নবীর কাছে আসলে বলতো আমি আপনার সামনে আছি, আর ইহুদিদের কাছে গেলে বলতো তোমাদের সাথে আমি আছি। শুধু ঈসা নবীর থেকে কথাগুলো ক্রয় করার জন্য আমি ঈসা নবীর সাথে থাকি। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই মুনাফিকটা কি
ইহুদি লোকেরা বলি, তুমি আগে ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করো, যাও আমরা তোমাদের পিছনে আসতেছি। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের শান, ঈসা নবীকে তো আল্লাহ কবুল করেছে আমার নবীর উম্মত হিসাবে। আল্লাহ কোরআনে বলে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আমার বন্ধু ঈসা নবীকে আমি আল্লাহর কাছে চতুর্থ আকাশে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে করুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, যেই মাত্র ইহুদি লোকটা ঈসা নবীর হুজরাখানার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি কুচক্র মুনাফিকটাকে আমার আল্লাহ পাক হযরতে ঈসা নবীর মতো বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে করুন আল্লাহু আকবার। লোকেরা বাহিরে অপেক্ষা করতেছে, আমাদের লোকটা কেন বের হচ্ছে না, আমাদের লোকটা কেন বের হচ্ছে না, আমরা একটু ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করি। সবাই যেই মাত্র হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে, যাইয়া দেখে ওই ঈসা নবী বসে আছে। আসলে কি ঈসা নবী নাকি তাদেরই লোক? আর একটু জোরে খান আল্লাহু আকবার। ওরে বুঝি না তুরি লীলা, আসমানেতে বসায় আসো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী মনে করে লোকগুলো তাদের লোকটার হাত বাঁধলো, পাও বাঁধলো, সে ডেকে বলে না আমি ঈসা নবী না। কয় তুমি মিথ্যা কথা বলতেছ, এই তো তোমার সৌরাত সিরাত সব কিছু ঈসার মতো, তুমি বাঁচার জন্য স্বীকার করতেছ। কয় না না আমি মিথ্যা বলি না। মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি আল্লাহর নবীর সাথে কত নাফরমানি করেছি, মুনাফিকি করেছি, আমার মনে হয় আমার আল্লাহ এই শাস্তিটাই আমাকে দিতেছে ঈসা নবীর মতো বানাইয়া। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটাকে হাত বাঁধলো, পাও বাঁধলো, হাতের মধ্যে প্যারাক ঢুকায়, সে চিৎকার দিয়া বলে আমি ঈসা নবী না রে, আমি ঈসা নবী না, আমি আল্লাহর সাথে মুনাফিকি করেছি, আমি আল্লাহর নবীর সাথে মুনাফিকি করেছি, তাই আমার আল্লাহ আমাকে এই শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ কোরআনে বলতেছে ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, তারা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলে চড়াইতে পারে নাই। আমি আমার বন্ধু ঈসা নবীকে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া এনেছি। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই বলি বন্ধু, একটু মুহাব্বতের কান লাগাইয়া শোনেন, সেই নবী কেমন নবী রে, যিনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমাদেরকে ভুলে নাই। সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? সবাই বলেন না খুশি না বেজার? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো সবাই মোহাব্বতে, ও গো কামলিওয়ালা মদিনা
তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মহাব্বতে নবীর জন্য প্রেম দিয়ে বলেন, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, স্বপ্নে দেখা দাও নূরওয়ালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে দেখেছি আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, নবী আমার অসুস্থ হয়ে গেছে, একটু মনটাকে নরম করে নো বাবারা। লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী অসুস্থ হয়েছে, আমার নবীর মাথার মধ্যে একে একে 7 বালতি পানি ঢালা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন সময় আতাহু জিবরাইল, জিবরাইল নবীর কাছে আসলো, এসেই বলতেছে ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরিমাল্লাহ ওয়া তাশরিফাল্লাহ খাসাতাল্লাহ। নবী গো, আল্লাহ আপনার সম্মানে, আপনার ইজ্জতে আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। হুজুর নবী গো বলেন, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, নবী গো বলেন বলেন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এখন কেমন লাগে? আমার নবী ডেকে বলে, রে জিবরাইল, তোমার আত্মাটা কলুষিত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরা, আপনারা গরু পালেন, ছাগল পালেন, আছেন না? কথা কন। সকালবেলা যখন গোয়াল ঘরে যান, গোবর কি হাত দিয়া ফেলেন নাকি কোদাল দিয়া? কথা বলেন না কেন? হাত দিয়ে নি? হ্যাঁ, আমনে হাত দিয়ে ফেলেন, সবাই কিন্তু হাত দিয়ে ফেলে না, কোদাল দিয়ে ফালাই তো কইতে। ঠিক আছে, ঘরের মধ্যে মুরগি পায়খানা করে, মা বোনেরা কি হাতাইয়া ফালায়? কাপড়ের টুকরা, কাঁচি অথবা টিস্যু। কথা কন ঠিক নেই? বুঝাইবার জন্য বলতেছি, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে, উম্মত তুমি ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, নামাজ কাজা করতে করতে তোমার আত্মাটা, তোমার রুহুটা কলুষিত হয়ে গেছে, পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আকাশ থেকে কালো রঙের ফেরেশতাগুলো চট, দুর্গন্ধময় চট আনে শুধু তোমার কলুষিত ময়লাযুক্ত রুহটা রিসিভ করার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলে, উম্মত এরপর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত,
আজরাইল আসে ওই পাপিষ্ট লোকটার কাছে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে বসে ধমক দিয়া ডাকতে থাকে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ট আত্মা তুমি দেহ থেকে বের হও, তুমি দেহ থেকে বের হও। তখন ওই পাপিষ্ট লোকের আত্মাটা একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামে, বয়সে কম্পমানিত হতে থাকে। আল্লাহু আকবার। আমরা অনেক মানুষকে দেখেছি মৃত্যুর সময় আমাদেরকে যখন তাওবা করাইতে নেয়, আমরা দেখি রে মানুষটা একদিকে তাকিয়ে আছে, নিঃশ্বাসটা বড় বড় হয়ে যায়। এইভাবে আমরা দেখি। কথা কোন ঠিক না বেঠি? এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। আজরাইল তখন বিকট চেহারা নিয়ে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে এসে বসে যায়। আল্লাহু আকবার বলেন না। এ বন্ধুরে আমার, ওই কঠিন মুহূর্তে আজরাইলকে দেখে বহুত মানুষের এমন তৃষ্ণা লাগে রে, তখন মনে হয় সাত সাগরের পানি তারে পান করাইলেও তৃষ্ণা ভিড়বে না। আল্লাহু আকবার। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আহা সাত সাগরের নে তৃষ্ণা মিঠে না। কাউসারের পানি দিবে, কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। চিৎকার করে কোন ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আজরাইল এমন ভাবে তার রুহটা ধরে টান দেয়, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। অনেক মানুষ দেখেছি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহু আকবার। কেউ যাবে মাইকিং করতে, কেউ যাবে কবর খনন করতে। আল্লাহু আকবার। কেউ যাবে রে আপনার জন্য 3.5 হাত একটা মাটির ঘর বানাইতে। আরেকটু জোরে করলাম। আমি হেলালিয়ে চলে যেতে হবে রে, আপনারাও একদিন সেই ঘরে যেতে হবে। আপনাকে শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় পড়াইয়া ঘরের দরজার সামনে খাটের মধ্যে যখন শোয়াইয়া লাগবে, সন্তানগুলো মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কাদের মনটা একটু নরম করে। আমি আমার মাকে হারিয়ে বুঝেছি মা হারা কি ব্যথা। 1998 সালে আমার বাবারে আমি হারাইছি। বাবা হারানো কি ব্যথা আমি বুঝে গেছি। দাফন দেওয়ার পরে সবাই চলে গেছে, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দি আর ডেকে বলেছি, আল্লাহ আমার বাবারে তুমি কবরে কষ্ট দিও না। তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় সামনে পুলিশ, পিছনে পুলিশ। আহা,
কাফনের কাপড় পরাইয়া যেই মাত্রই আপনার খাটটা কাঁধে লইয়া জানাজার নামাজ দেওয়ার জন্য ময়দানের দিকে নিয়ে রওনা করবে রে, হাদিসে পাকে দেখেছি মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখেছি ওই মানুষটা সংসারের মায়া, সন্তানের মায়া, এত দূরে একটা চিৎকার দিয়ে কাঁদবে, আমারে নিষ্ণা রে নিষ্ণা, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে উম্মত তোমার চিৎকার কেউ শুনবে না, তোমার সন্তানগুলো তোমার কান্না শুনবে না, তোমার স্ত্রী তোমার কান্না শুনবে না। আল্লাহ আল্লাহ চিৎকার করে বলল আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, বলেন কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো। আওয়াজ করে কোন ঠিক না বেঠা? সব মানুষের রুহ কব্জ করার পর, সব প্রাণীর রুহ কব্জ করার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে বলবে রে মালাকুল মাউত, পৃথিবীর শুরু থেকে এই অবধি অদ্যাবধি পর্যন্ত কত মানুষের রুহ কব্জ করেছ, কত জিন জাতির রুহ কব্জ করেছ, কত গরু ছাগল বেড়া বকরি সব প্রাণীর রুহ তুমি কব্জ করেছ। জি আল্লাহ দায়িত্ব পালন করেছি। এরে আজরাইল, এবার আমি আল্লাহর হুকুম, তুমি তোমার নিজে রুহটা কব্জা করে ফেলা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল ভয় পেয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। মাবুদ কি বললা গো আল্লাহ? আল্লাহ কয় আমি তো কোরআনে বলে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব কারণে তুমি তোমার রূহটা এখন কবজ করো। আজরাইল মালাকুল মাউত এত জোরে একটা চিৎকার দিবে রে, তামাম পৃথিবীটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ এত বড় কঠিন দায়িত্ব দিয়েছ, যেই মাত্র আজরাইল মালাকুল মাউত নিজের রূহ দূরে টান দিবে, এত কষ্ট, এত যন্ত্রণা, আল্লাহ আল্লাহ ডেকে বলবে আল্লাহ রূহ কবজ, এত কষ্ট, এত যন্ত্রণা, যদি জানতাম গো আল্লাহ এই কঠিন দায়িত্বটাই আমি নিতাম না। আল্লাহ কোরআনে ডেকে বলে আইনা মা তাকুনু ইউদিরিকুমুল মাউতু আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন না। কোথায় পালাইবি? মরণ থেকে কোথায় পালাইবি? ও বান্দা যেখানে যাও, মরণ যেখানে লিখে রেখেছি সেখানে তোমার রূহটা কবজ হয়ে যাবে। খলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ মানুষকে অতি নরম করে সৃষ্টি করেছি, কারণ আমি আল্লাহ তার একদিন মউত দিব। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার।
এ বন্ধুরা, ওই মরণের কথা স্মরণ করে আমরা আখিরি মুনাজাতের মধ্যে নিজের জীবনকে সংশোধন করার জন্য আগামীকালকে শবে বরাত পালন করার প্রিপারেশন নিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদব। তার আগে আসুন দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীকে একটু মহাব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব।